যতদূর জানা গেছে গ্যাস লিকেজের কারণে গোটা ঘরটায় নাকি গ্যাস চেম্বার হয়েছিল। সামান্য আগুনেই হলো বিস্ফোরণ। আমরা কথা বলতে চাই ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর AK শাকিল নেওয়াজের সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। জনাব শাকিল নেওয়াজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং যে ঘটনাটা আজকে ঘটলো, বলা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার একটা লিকেজ ছিল এবং সেই লিকেজের কারণে বদ্ধ ঘরে গ্যাস জমেছিল এবং মশার কয়েল জ্বালানোর সাথে সাথে সেখানে বিস্ফোরণটা হলো। প্রশ্ন হচ্ছে, সিলিন্ডারে গ্যাস লিকেজ আছে কিনা সেটা আগে থেকে বোঝার উপায়টা কি? আসলে কতগুলো প্রক্রিয়া যদি আপনি আমাদেরকে বলতে পারেন, বিপদ এড়ানোর কোনো সুযোগ ছিল কিনা এখানে? দেখেন, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি। ডেফিনেটলি গ্যাসের লিক যে হচ্ছে এটা বোঝার ওয়ান অফ দি রিকোয়ারমেন্ট হলো যে মার্কেপটেন নামে, মানে গ্যাসের ভিতরে মার্কেপটেন নামে একটা কেমিক্যাল সংযুক্ত করা হয় যাতে এটা একটা গন্ধ আসে, পচা ডিমের মতো গন্ধ বা অন্য কোনো গন্ধ আসে, মানুষ বুঝতে পারে যে এখানে গ্যাস লিক হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে এটা আসলে ওইভাবে কেমিক্যাল এর সাথে মিক্সার করে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখার একটা ব্যাপার রয়েছে। আরেকটা ব্যাপার হলো যে গ্যাস লিকেজ হলে পরে আপনি কিন্তু অনেকগুলা ইয়ে আছে। একটা হলো এই কেমিক্যাল লাগানো, আরেকটা হলো যে আপনার শব্দ হবে, অথবা আপনি পিরিয়ডিক্যালি চেক করে দেখতে পারেন সাবানের ফেনা দিয়ে পিরিয়ডিক্যালি যে সমস্ত জায়গায় আপনি জয়েন্ট আছে, যে সমস্ত জায়গায় আপনার পাইপ লাগানো আছে, সেই সমস্ত জায়গায় সাবানের ফেনা লাগালে পরে সেখানে যে বাবল হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু গ্যাস লিকেজ হচ্ছে। তবে সর্বোত্তম উপায় হলো যে মার্কেটের নামে পদার্থ সংমিশ্রণ করা। কিন্তু এটা বিস্তৃত হচ্ছে কিনা সেটা কিন্তু দায়িত্ব কিন্তু যারা এখানে বিস্ফোরক অধিদপ্তর আছে তাদের মান নির্ণয় করা উচিত। কিন্তু সেই জায়গায় ব্যস্ত হয়ে থাকলে পরে এটা হবে না। আবার ইলিগাল মিনসে অনেক কিছু আপনার গ্যাস কিন্তু বাজারজাত হচ্ছে, সেক্ষেত্রে তো ভেরি ডিফিকাল্ট এগুলো আইডেন্টিফাই করা। তো সর্বত্র আমাদের হলো যে আমাদের জাতি হিসাবে আমাদের কিন্তু যেটা হলো সেফটি সম্পর্কে আমরা কনসার্ন না। পৃথিবীতে প্রত্যেকটা দেশেই দেখেন, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা জাতি, উন্নত দেশের কিন্তু তারা সেফটি সম্পর্কে এই কনসার্ন। এই- এই যে একটা জিনিস কনসার্নটা কেন না সেটা নিয়ে আমি আলাদা করে একটু পরে আসবো। তার আগে একটা বিষয় বলি। আপনি দেখেছেন যে বাস্তব কারণে আমাদের অনেক বাসাবাড়ি আছে যেখানে গ্যাসের যে সিলিন্ডার সেটা রাখা হয় রান্নাঘরে ঠিক চুলার নিচে, এবং সবচেয়ে বড় ঝুঁকিটা তৈরি হয় যখন সকালে চুলাটা জ্বালানো হয় বা জ্বালাতে যাওয়ার জন্য কাজটা করা হয়। একটু বলবেন আসলে এই সময় কি সতর্কতাটা খুবই জরুরি এবং কিভাবে এই ক্ষেত্রে বোঝা যাবে যে গ্যাসটা জমে আছে কিনা? ডেফিনেটলি এই ক্ষেত্রে যেটা হলো যে ভেন্টিলেশন, একটা আবদ্ধ রুমে যদি চুলাটা রাখা হয় এবং সিলিন্ডার রাখা হয়, সেখান থেকে গ্যাস যদি আপনার লিকেজ হয়, সেটা কিন্তু আপনার ভেন্টিলেশনে যদি বের হয়ে না যেতে পারে সেটা কিন্তু ওখানে আবদ্ধ হয়। এবং এটা গ্যাসটা হলো বায়ুর চেয়ে অনেক ভারী, এর নিচের দিকে জমাকৃত হয়। এবং লোয়ার লেভেল এক্সপ্লোসিভ এবং আপার লেভেল এক্সপ্লোসিভ এটা হলো 4 থেকে হলো 8.5 পর্যন্ত। এই মিক্সচার যদি বায়ুমণ্ডলে হয় তখনই কিন্তু আপনার পরিপক্ক হয় যে একটা এক্সপ্লোশনের জন্য। এর উপরে হলে পরে হবে না, নিচে হলে পরে হবে না। এই জন্য হলো যে ভেন্টিলেশন থাকলে পরে এই মিক্সচারটা হতে পারে। তো আমাদের ভেন্টিলেশনের জন্য এটা হয় না। আপনি যেখানে সিলিন্ডার ব্যবহার করবেন অবশ্যই এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে, কারণ আপনি জানেন যে এগুলো থেকে আপনার এই হতে পারে, লিকেজ হতে পারে। আরেকটা জিনিস হলো যে সকালে ঘুম থেকে উঠেই আপনি চুলা জ্বালাবেন না। আপনি প্রথমে দরজা জানলা খুলে দেবেন বা 15 মিনিটের মতো আপনি অপেক্ষা করবেন, ইভেন ফ্যানও আপনি ওপেন করবেন না। তাতে দেখা যাবে যে গ্যাস যদি আপনি লিকেজ হয়ে জমাও হয়, এটা কিন্তু আপনি দরজা জানলা খুলে দিলে এটাতে বের হয়ে যাবে। এবং যেটা বললাম 4 থেকে 8.5 পর্যন্ত মিক্সচারটা এটা কিন্তু হবে না, এটা নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু আপনার এই এক্সপ্লোশনটা হবে না। জি। আরেকটা বিষয় যদি আপনি আমাদেরকে একটু যুক্ত করতেন, সেটা হচ্ছে যখন আমি বাসাবাড়ির জন্য গ্যাসের সিলিন্ডারটা আনছি, সেই সিলিন্ডারেও তো একটা ঝুঁকি থাকতে পারে যদি সেটি মানে কোনো রকমের ভেজাল থাকে তার ভিতরে। সেটা বোঝার উপায়টা কি আসলে? দেখেন, এটা হলো যে সব হলো যারা উৎপাদন করছে সেখান থেকে আপনি মান নির্ণয় করতে হবে। কারণ এই সমস্ত গ্যাস যখন ফিল করা হয়, এখানে কিন্তু বলা থাকে 80% পর্যন্ত এটা ফিল করবে, তার উপরে ফিল করতে পারবে না। কারণ এইটা যখন আবার এটা বাজারজাত করা হয় তখন তাপমাত্রা বেড়ে যাবে, তখন এটা স্পিড হবে। এবং স্পিড হলে এটা প্রেশারাইজড হবে, প্রেশারাইজড হলে পরে আপনার লিকেজ হবে। এখন যদি আপনার ওভার ফিল করা হয়
সেক্ষেত্রে কিন্তু আপনার লিকেজের সম্ভাবনা থাকে এবং এক্সপ্লোশনের সম্ভাবনা থাকে। এই জায়গা উৎপাদনের এই জায়গাতে কিন্তু আপনি এটা করতে হবে। আর একটা জিনিস হলো, দুই ধরনের জিনিস এই গ্যাসের এলপিজিতে থাকে, একটা হলো বিউটেন এবং প্রোপেন। এখন প্রোপেনটা ইউজ করা হয় আপনার কিন্তু হলো শীত প্রধান দেশে, এটা আমাদের দেশের জন্য যেটা উপযুক্ত হলো ব্রিটেন। এখন আপনি যদি প্রোপেন আমাদের এখানে যদি ইউজ করেন, তাহলে এটা কিন্তু আপনি অ্যালাউ করতেছেন লিকেজ হওয়ার জন্য। সেটা কিন্তু বিস্ফোরক অধিদপ্তর কিন্তু এর মানদণ্ড করতে পারে। এই জন্য হলে বিস্ফোরক অধিদপ্তরের অনেক দায়িত্ব আছে, এবং সাপ্লাই চেইন যখন বাজারে আসলো তখনই এটা মনিটর করবে যে এটা ওভারফিল হচ্ছে কিনা, এটা ভেন্টিলেশনের মাধ্যমে এটা কোনো করা হচ্ছে কিনা, ঠিকভাবে রাখা হচ্ছে কিনা, বাজারজাত যখন করবে তখনই ভেন্টিলেশন ঠিক মতো করছে কিনা, এবং এটাকে ওভার প্রেশার আছে কিনা, এটা কি ঠিকভাবে এটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখা হচ্ছে কিনা। এগুলো কিন্তু বিস্ফোরক অধিদপ্তরে কিন্তু এই সাপ্লাই চেইন মেনটেন করা এবং উৎপাদন মেনটেন করা। একদম এখন এই একদম ক্ষেত্রে যদি জি। তাদের ব্যর্থ থাকে তাহলে কিন্তু বড় গলত থেকে যায়। হ্যাঁ, এবং আপনি চমৎকার করে বেশ কিছু পয়েন্ট আকারে বললেন, যেটা হয়তো সতর্কতার জন্য খুবই কাজে আসবে, এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।